যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্য একটা বলিব না। ওদের কত জঘন্যতম যে ও যে মানুষ, ও নিজেও জানে না মামলা আদালত, আপনি তার ফাঁসি দেওয়ার অনুমতি দেন, ওরা মানে আমি ফাঁসি দিয়ে দিব নাইলে ডাইরেক্ট। এই উকিল সাহেব, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। জজ এখন হাজির, সবাই শান্ত হও। অর্ডার 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 অর্ডার, আদালতের কার্যক্রম শুরু করা হোক। মহামান্য আদালত, আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ এক কথা বলতে চাই। এই যে দেখতেছেন আসামি, ওনার বউর নাম হচ্ছে শকিনা, আমার কাছে আছে। ওনার বউকে মেরে হাড্ডি মাড্ডি সব ভেঙে দিচ্ছে। ওকে জঘন্যতম আপনি বিচার করবেন। ও একটা মনে করে গাঁজাখুর নষ্ট, পহেলা বৈশাখে বললেন কিভাবে ঝগড়া করে, এই বলতে আমি আপনার কাছে বিচার চাই। হ্যাঁ, এটা কোনো যাত্রা মঞ্চ না, এটা হইলো আদালত। এই জায়গায় কথা কইলে সাবধানে কথা কইতে হবে। এই উকিল সাহেব, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মামলা আদালত, আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমার রাগ কন্ট্রোল করতে পারতাছি না। তার স্ত্রীকে সকিনাকে এভাবে আঘাত করছে, আমার কাছে রিপোর্ট আছে। মামলা আদালত, এই যে আমার রিপোর্ট, আপনি দেখেন, এই জায়গায় কিছু ছবি আছে, দেখেন। এই লোকটা খুব জঘন্য, আপনি চালায় যান। পাইলট পয়েন্ট টু মেট যে দেখতে পাচ্ছেন আপনি এই জায়গায় ছবি, ওর নিজের হাতে তার বউকে স্ত্রীকে সকিনাকে আঘাত করেছে। সে মনে করে একটা গাঁজাখোর, মালখোর, নেশাখোর, যত ধরনের জুয়াগিরে তার স্ত্রীকে আঘাত করে মারতে মারতে ওনার স্ত্রীকে পুরো 2 হাত বন্ধ করে দিয়েছে মহামান্য আদালত। তাকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। অর্ডার 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 অর্ডার। উকিল সাহেব, এটা যাত্রা মঞ্চ না, এটা একটা কোর্ট। পাইলট এটা যাত্রা পালনে এটা জানে, কিন্তু উনি যে কার্য করছে বিবেক ছাড়া করছে। আমি এই যে এই মক্কেলকে আমি কিছু প্রশ্ন করতে চাই, আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ, অনুমতি দেওয়া হলো, আপনি জিজ্ঞাসা করতে পারেন। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্য একটাও বলিব না। মহামান্য আদালত, মাই লর্ড, আমি আপনাকে দেখতে পাচ্ছেন, ও এই কথার মধ্যে মিথ্যা বলে যাচ্ছে। ও যে কত জঘন্যতম যে, ও যে মানুষ, ও নিজেও জানে না। মহামান্য আদালত, আপনি তার ফাঁসি দেওয়ার অনুমতি দেন, ওরা মানে আমি ফাঁসি দিয়ে দিব নাইলে ডাইরেক্ট। এই, আপনি কেমনে ফাঁসি দিয়ে লাইবেন? আইন, তাহলে আমি যাই কি, আপনি ফাঁসি দেন। আইন, আপনার কাজ নাই, এটা ফাঁসি দেন। যত সব উনার যদি কিছু বলার তাহে উনি বলতে পারে। পাইলট, সরি আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আমি নিজের রাগ নিজে কন্ট্রোল করতে পারতেছি না। ঠিক আছে, এই যে মক্কেল, আপনি কিছু এই যে জজ সাহেবকে কিছু প্রশ্ন করছে, আপনি উত্তর দেন। মহামান্য আদালত, আজকে একটা বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। আজ কেমন হন, আমি বউর কাছে কিছু টাকা চাওয়ার জন্য গেছি, কিন্তু যাইয়া দেখি এই মনে হলো কোনো জায়গায় অন্য ছেলেদের লোকে মনে হয় কথাবার্তা চলতেছে। এই রাগের মাথা আমি একটা চর মারছি, কিন্তু আমি অন্য কিছু করি না। বউরা আমি অনেক প্রশংসা করি, অনেক ভালোবাসি। তাই বললা উকিল সাহেব যা তাহারে আমার উপরে মিথ্যা মামলা চড়াচ্ছে। দেখেন ভাই, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা এই জায়গায় বলিবেন না। যা বলিবেন এই জায়গায় সত্য বলবেন। মহামান্য আদালত, উনি একটা মিথ্যাবাদী, উনি উকিল আসে নাই, এই কারণে তার বউকে যে এত আঘাত করেছে, তার উকিল দেখার পথে চলে গেছে, আমাকে ফোন দিছিল, তার উকিল তার এই মামলা নিল না। মহামান্য আদালত, একটা জঘন্যতম ফাঁসি দেওয়া লাগবে মহামান্য আদালত, নাহলে তার আমি পাতার চামড়া তুলে ফেলবো। তুমি কি বাংলাদেশের শাকিব খান হইছো? চামড়া চুমড়া তুলে লাইবা? শাকিব খানের মতো একটা অস্ত্র তাহলে তো গুলি মেরে দিতা। হ্যাঁ, এগুলা ঠিক না। ভালোভাবে আসামিরে প্রশ্ন করো, উত্তর পাইবা। মাই লর্ড, আমি ক্ষমা চাচ্ছি, আমি রাগের মাথায় কিছু কথা বলতে আপনি হয়তো আমাকে খারাপ ভাবছেন। খারাপ নয়, আমার কাছে কিছু রিপোর্ট আছে, সে প্রমাণ আছে। এই যে আত্মহত্যার কিছু রিপোর্ট আছে মহামান্য আদালত, এনে ছবি আছে আর মেডিকেলের রিপোর্ট আছে, দেখেন আপনি। রিপোর্টের মধ্যে সবকিছুই ঠিক আছে, উনি আসামি। মহামান্য আদালত, এই রিপোর্ট গুলা যা আপনি দেখছেন সব মিথ্যা রিপোর্ট। এই মেডিকেলে মনে হয় কপি করে এই রিপোর্ট গুলা নিয়ে আছে আমার পাঠানোর জন্য। এই মিথ্যা রিপোর্ট গুলা একবার একটু আপনি যাচাই বাছাই করে দেখেন। মহামান্য আদালত, মাই লর্ড, উনি যে বলতেছে উনি নির্দোষ। উনি যে আমি রিপোর্ট গুলা উনি বলছে কপি করা, এই জায়গায় ছবি উনি এডিট করা। মহামান্য আদালত, আমার এমন একটা প্রমাণ আছে গোপনীয়। মহামান্য আদালত, এই যে মোবাইল ভিতরে, তার বাসার ভিতরে সিসি ক্যামেরা আছে, উনি যে বউকে যে মারধর যে করছে, এই জায়গায় প্রমাণ আছে। মহামান্য আদালত, এই ভিডিও দেখলে আপনি নিশ্চিত তাকে কি শাস্তি কঠোরতম দিবেন এটা আপনি জানেন। দেখেন, আদালতের সবাই চুপ থাকেন, এখন রায় ঘোষণা করা হবে। আমি রিপোর্ট অনুযায়ী, তার বাসায় সিসি ক্যামেরা ফুটেজ অনুযায়ী আমি দেখতে পারলাম আসলে সে একটা আসামি। তাই 306 ধারা 3,25,000 ধারা অনুযায়ী আইন মোতাবেক তাকে কঠোর শাস্তি দেওয়ার, জীবনযাপন জেল দেওয়া হয়েছে তাকে, এবং 2 থেকে 3-4 বার রিমান্ডে দেওয়া হোক। আমি এই মুহূর্তে আদালতের কার্যক্রম শেষ করলাম। মহামান্য আদালত, আপনার কাছে আমি যে আপনি যে বিচারটা করছেন, আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ। আর একটা কথা আপনাদের কাছে আমি আবেদন করব, মহামান্য আদালত, আজকে পহেলা বৈশাখ উপলক্ষে
যে আশেপাশে কত জঙ্গলে, কত মঙ্গলে, কত চঙ্গলে যে কত চিপাই চাপায় তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে কত আকাম করতেছে, এই অনুযায়ী মামানা আদালত আপনি তাদেরকে কিছু পুলিশ সব জায়গায় দেওয়ার ঘোষণা করেন মামানা আদালত, তাহলে কিছু ছেলে এবং মেয়ে সতর্ক হয়ে চলবে, তাহলে বাংলাদেশটা খুব এগিয়ে যাবে। মামানা আদালত এটাই আমি আপনাদের লাস্ট আবেদন, আপনি মঞ্জুর করেন। আমিন। তুমি যেমনে লেকচার দিতাছ মনে হইতাছে এটা মাহফিল। আচ্ছা ঠিক আছে, কথা আবার যাই কইছো, কথা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু আমি পুলিশকে ঘোষণা করে দিয়ে যাইতাছি বাংলাদেশের যত চতুর্দিক দিয়ে পুলিশ মোতায়েন করা হোক।